খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, গত কয়েকদিন ধরেই চাপ ক্রমশ বেড়ে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ওপর। এ ব্যাপারে অবিলম্বে নির্বাচন চেয়ে চাপ দেওয়া হচ্ছে তাকে। আর এই পরিস্থিতিতে ইউনূস পদত্যাগ করতে পারেন এমন জল্পনাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতেই খালেদা জিয়ার দল বিএনপি স্পষ্ট করে দিল, নির্বাচন না হলে সরতেই হবে ইউনূসকে। বিকল্প যে তৈরি হয়ে যাবে সেটাও বলে দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আরও বলেন, উনি নিজে দায়িত্ব ছাড়তে চান। আমরা তো বলিনি, আমরা তো চাইনি, আমরা শুধু চাই উনি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দিন। বিএনপি চায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্মানের সাথে একটা নির্বাচনের ব্যবস্থা করুন ইউনূস। সংস্কার ও বিচার কাজ চালু রেখেই পুরো প্রক্রিয়া হবে বলেও উল্লেখ করেন বিএনপি নেতা। ইউনূসকে করা বার্তা দিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে এই পৃথিবীতে কিন্তু কেউ অপরিহার্য নয়। বিচার এবং সংস্কারের অজুহাতে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে বলেও একটা সভায় মন্তব্য করেন সালাউদ্দিন। এর আগে বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানও নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছিলেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। আর এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।